সেকেন্ড দিছো? যারা উঠে যাও। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো 5-10 মিনিটের মধ্যে আমরা শুরু করব, 10 মিনিটের মতো। সবাইকে ধীরে ধীরে আসতে বলেন। হুম। বাকিরা গেল কই? সবাই আছেন? জেনি আছে। আচ্ছা, তামান্না, ফেরদৌস, জাকিয়া, অনেকেই আছে। আমরা আজকে আমাদের সিলেবাসে যেটা কভার করবো সেটা হলো দ্য লোটাস ইটাস। আজকে অনেকেই আছেন, ভালো। তো লোটাস ইটাস এর আমরা একটা সামারি শুনবো এখন। আমরা কি কখনো এমন একটা জায়গার কথা কল্পনা করেছি যেখানে দুঃখ নেই, কাজ নেই, শুধু বিশ্রাম আর স্বপ্নের জগৎ? আজ আমরা এমনই এক রহস্যময় কবিতা নিয়ে আলোচনা করব, আলফ্রেড লর্ড টেনিসনের লেখা দ্য লোটাস ইটার্স। আমরা আজকের ভিডিওতে জানবো এই কবিতার ডিপ মিনিং, হিডেন মেসেজ, থিম ও টোন নিয়ে বিস্তারিত। দ্য লোটাস ইটার্স কবিতাটা প্রথম প্রকাশিত হয় 1832 সালে। এটি হোমারের অডিসি মহাকাব্যের একটি অংশ থেকে অনুপ্রাণিত। কবিতাটি ট্রোজান যুদ্ধ থেকে ফেরার পথে একদল নাবিকের গল্প বলে, যারা এক রহস্যময় দ্বীপে এসে লোটাস নামের
ফল খায় এবং সব দায়িত্ব ভুলে স্বপ্নের জগতে হারিয়ে যেতে চায়। এবার আমরা চলে আসি একটু কবিতার প্লটে। এখানে নাবিকরা এক অচেনা দ্বীপে আসে এবং সেখানে কিছু মানুষকে দেখতে পায় যারা সবসময় অলস ভাবে থাকে। এই দ্বীপের বাসিন্দারা নাবিকদের লোটাস ফল খেতে দেয়। ফল খাওয়ার পরই তাদের মনে কাজের প্রতি অনীহা জন্মায়। তারা মনে করতে থাকে জীবন তো এমনই হওয়া উচিত, যুদ্ধ, সংগ্রাম, দায়িত্ব এসব বাদ দিয়ে শুধু স্বপ্নে হারিয়ে যেতে হবে। এই কবিতাটা অনেক অর্থবহ, আছে কিছু হিডেন মিনিং। প্রথমে আমরা জানি ইস্কেপিজম সম্পর্কে, অর্থাৎ পালিয়ে যাওয়ার প্রবণতা। লোটাস ফল এখানে মানুষের আরাম প্রিয়তা ও বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছা প্রতীক। অর্থাৎ আমরা আমাদের জীবনে যতই পরিশ্রমী সংগ্রামী হই না কেন, আমাদের সবার স্বপ্নে বাস করার একটা প্রবণতা দেখা যায়, যেটা কোথাও না কোথাও বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা। কারণ সেই স্বপ্ন এবং বাস্তবতার মাঝে থাকে অসম্ভবের দেয়াল। তো এই বাস্তবতা থেকে কঠিন সময়কে পাড়ি দিয়ে পালিয়ে গিয়ে স্বপ্নের একটা দুনিয়ায় বসবাস করাই হচ্ছে এসকেপিজম, এই কবিতায় যেটা ব্যবহৃত হয়েছে। এছাড়াও কলোনিয়ালিজম অ্যান্ড এক্সোটিক টেম্পটেশন দেখা যায় এই কবিতায়। কিছু সমালোচক বলেন এটি ব্রিটিশ উপনিবেশবাদের প্রেক্ষাপটে লেখা, যেখানে বিদেশি সংস্কৃতি ও স্থান ইউরোপীয়দের কাছে মোহময় কিন্তু বিভ্রান্তিকর মনে হতো। এই কবিতায় আমরা মাদকতা দেখতে পাই, যেটাকে ড্রাগ সিম্বলিজম বলা হয়। লোটাস ফল এক ধরনের নেশার প্রতীক হতে পারে যা মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে। এই কবিতার টোন বেশ রহস্যময়, বিষণ্ণ এবং অলসতায় ভরা। প্রথম দিকে নাবিকরা ক্লান্ত, কিন্তু লোটাস খাওয়ার পর তারা এক ধরনের নেশার ঘোরে হারিয়ে যায়। কবিতার শব্দ চয়ন ও ছন্দ এই স্বপ্নময় ভাবনাটিকে তুলে ধরে। কবিতার মুড আরামদায়ক কিন্তু বিভ্রান্তিকর, স্বপ্নময় কিন্তু হতাশাজনক। একই সঙ্গে নিষ্ক্রিয়তা ও অলসতার প্রশংসা সূচক, কিন্তু বাস্তবতা এড়ানোর প্রবণতা দেখা যায়। এই কবিতার মূল কিছু থিম নিয়ে চলো আলোচনা করা যাক এই পর্যায়ে। প্রথমেই আসে দ্য কনফ্লিক্ট বিটুইন ডিউটি অ্যান্ড ডিজায়ার, অর্থাৎ দায়িত্ব ভার্সেস ইচ্ছা। বাস্তব জীবনের দায়িত্ব কি বেশি গুরুত্বপূর্ণ নাকি সুখী হওয়া বেশি গুরুত্বপূর্ণ? প্রশ্নটা থেকেই যায়। দ্বিতীয়ত, এটা থিম বলা যায় দ্য ডেঞ্জার অফ এসকেপিজম, বা বাস্তবতা থেকে পালানোর বিপদ। যদি আমরা সব দায়িত্ব ভুলে শুধু সুখের সন্ধানে থাকি, তাহলে কি আমরা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবো? তৃতীয়ত, দ্য টেম্পটেশন অফ রেস্ট, বিশ্রামের প্রলোভন। যুদ্ধের পর আর কোনো কাজ না করাই কি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি? আধুনিক সময়েও এই কবিতার আবেদন ফুরায়নি। আমরা কি আজও এমন সমাজে বাস করছি না, যেখানে অনেকে দায়িত্ব পেলে বিনোদনে মেতে উঠতে চায়? সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল জগৎ, এসব কি আমাদের লোটাস ফলের মতোই বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে? এই কবিতা আমাদের মনে করিয়ে দেয় বিশ্রাম গুরুত্বপূর্ণ, কিন্তু দায়িত্ব থেকে পালানো জীবনকে অর্থহীন করে তুলতে পারে। আপনি কি মনে করেন, বাস্তবতা থেকে সাময়িক বিরতি নেওয়া কি ভালো, নাকি এটা আমাদের ক্ষতি করে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। My dream was to develop an e-commerce platform that creates jobs for Indonesians. Australia is at the forefront of দ্য লোটাস ইটার্স খুবই মজার একটা পোয়েম, এবং এটা পড়ে আমরা অনেক বেশি আনন্দিত হই, বিকজ এখানে কিছু জিনিসের ব্যাপার স্যাপার রয়েছে। তো চলুন আমরা কবিতাটা অ্যাকচুয়ালি কি বলতেছে শেষ পর্যন্ত দেখে নিই। তো এই লোটাস ইটার্স এই কবিতাটা হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম, আর এটা হচ্ছে হোমারের যে ওডিসি লেখা হয়েছিল সেখান থেকে মূল থিমটা অ্যাকচুয়ালি কালেক্ট করা হয়েছে। একটা আনআইডেন্টিফাইড ল্যান্ডে গিয়ে এটা সেটিংটা হচ্ছে একটা আনআইডেন্টিফাইড ল্যান্ড। ওকে, তো আমরা এখানে মেইন যাকে ক্যারেক্টার বা আমাদের হিরো অথবা প্রোটাগনিস্ট হিসেবে পাবো, উনি হচ্ছেন আমাদের গ্রিক হিরো ইউলিসেস। আমরা নিশ্চয়ই গ্রিক হিরো ইউলিসেসের কথা জানি।
যিনি হচ্ছে ট্রোজান অরে গিয়েছিলেন, মানে ট্রয় নগরের যে যুদ্ধ সেইখানে, এবং সেখানে তিনি 10 ইয়ার্স যুদ্ধ করেছিলেন। উনি একা ছিলেন না, ওনার সঙ্গে তার আরো সৈন্যদল ছিল। তো সেখানে ট্রোজান ওয়ারে তিনি 10 ইয়ার্স যুদ্ধ করার পর যখন বাসায় ব্যাক করতেছিলেন, ব্যাক করতে গিয়ে সমুদ্রে কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলেন, এবং সমুদ্রের রাস্তা হারিয়ে ফেলার ফলে তারা প্রায় 22 ইয়ার্স, 22 বছর ধরে সেইখানে আহ বিভিন্ন দিক ঘোরাফেরা করে একেবারে দিশেহারা। পরে তারা একটা এই যে লোটাস আইল্যান্ড, যেটা সেই লোটাস আইল্যান্ডটাকে আইডেন্টিফাই করে। দ্যাট মিনস আমরা যেটা আনআইডেন্টিফাইড আইল্যান্ড বলছি, সেইখানে গিয়ে তারা ওঠেন। লোটাস আইল্যান্ডে পরিস্থিতিটা কেমন ছিল চলুন আমরা এবার একটা দেখে নিই। তাহলে চিন্তা করুন যে ওনারা 10 ইয়ার্স যুদ্ধ করেছেন এবং 22 ইয়ার্স হাওয়ায় ঘুরেছেন, হ্যাঁ, পথ না পেয়ে। তাহলে প্রায় 32 বছর অলরেডি হয়ে গেছে তাদের বাড়ি ছেড়ে যাওয়া। এরপরে আরো যে মজার ঘটনাগুলো আছে আমরা সেটা পরে বলছি। তো যখন তারা হচ্ছে গিয়ে লোটাস আইল্যান্ডে গেল, আচ্ছা লোটাসটা কি এইটুকু আমরা বলে দিই। লোটাস হচ্ছে এক প্রকার লিভ। আচ্ছা লোটাস বলতে আমরা নর্মালি হচ্ছে গিয়ে পদ্ম ফুল বলে বুঝি, কিন্তু এটা হচ্ছে এক প্রকার পাতা, যে পাতাটাতে কি রয়েছে, একটা ড্রাগের সঙ্গে কানেকশন রয়েছে। ড্রাগ খেলে কি হয়, আমরা কিন্তু খালি ঝিমাই অলস হয়ে যাই, তাই না? আমাদের সবসময় একটা তন্দ্রা বা ড্রিমি গ্লুমি গ্লুমি ভাব থাকে, সেই জিনিসটা কিন্তু হয়ে আসবে। এবং তারা সবসময় একটু হ্যাপি ফিল করে, মানে কোনো টেনশন নাই, কারণ তাদের কি ড্রাগ অ্যাডিকশন বা লোটাস করার পরে কি হচ্ছে, একটা সবসময় তন্দ্রাচ্ছন্ন ভাব, কারণ তারা কিন্তু টেনশনটা রিলিজ করতে পেরেছে, এবং তারা অলওয়েজ কি লেজিনেস ফিল করতেছে। তো ওরা যখন লোটাস আইল্যান্ড গিয়ে পৌঁছাইছে, তখন ওখানে যে লোটাস ইটার্স বা লোটাসের যে অধিবাসীরা রয়েছে, তারা কিন্তু তাদেরকে একটা মানে ওয়ার্মলি ওয়েলকাম করেছে, খুব উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, এবং অভ্যর্থনাটা জানিয়েছেন লোটাস দিয়ে। দ্যাট মিনস যে লোটাসের যে লিভসটা, পাতাগুলো দিয়ে তাদেরকে উষ্ণভাবে অভ্যর্থনা জানানো হয়েছে, এবং বিভিন্ন ফুল ফল লোটাসের সেগুলো তারা খেয়েছে, এবং খেয়ে তো শুরু হয়ে গেল তাদের মাঝে যে ড্রিমিনেস। মানে তারা যে 10 বছর ভ্রমণ করেছে, এত ভ্রমণ পিপাসু যারা ট্রাভেলার, তারা কি হয়ে গেল, ট্রাভেলের তো তারা লেজিতে পরিণত হয়ে গেল। ইভেন লেজি হয়ে তারা যেন মনে হচ্ছে যে কোরাস। কোরাস হচ্ছে কি, আমরা তো জানি সেটা যে সমবেত সুরে, আমরা যেরকম গীত বলি না, লাইক দিস ওয়ে, তারা সমবেত সুরে গান গাইছে, মনে সুরে ইচ্ছে মতো ঘুমাচ্ছে, গান গাইছে, লোটাস ইট করছে। এখানে তারা কিন্তু অনেক বেশি অভ্যস্ত হয়ে গেল, এবং তাদের এটা খুব ভালো লাগতে শুরু করলো। এতদিন তাদের যে বিরক্তপূর্ণ বিরক্ত গাথা, তাদের এত অভিযান, এত যুদ্ধ, সবকিছুই যেন এসে এক নিমিষে তাদের লাইফস্টাইলটাকে 100% চেঞ্জ করে দিল। তো দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাজিক্যাল যে আইল্যান্ড, আমরা লোটাস আইল্যান্ডটাকে কি বলবো, ম্যাজিক্যাল আইল্যান্ড। এই ম্যাজিক্যাল আইল্যান্ডে তারা এই লোটাস খেয়ে একেবারে অন্যরকম হয়ে গেল। তাদের কাছে যে জিনিসগুলো ম্যাজিক্যাল আইল্যান্ডটা সম্পর্কে ফিল করলো, সেগুলো কি আমরা দেখি যে আফটারনুন, মনে হচ্ছে ম্যাজিক্যাল আইল্যান্ডটা অলওয়েজ একটা আফটারনুন। আফটারনুন মানে কি, বিকেলের দিকে কি হয়, আবহাওয়াটা অনেক বেশি সফট থাকে, বা তত বেশি শাইনি থাকে না, এরকম মনে হচ্ছে যেন লোটাস আইল্যান্ডটা অলওয়েজ একটা আফটারনুন আফটারনুন ভাব রয়ে আছে। এবং এই যে ম্যাজিক্যাল আইল্যান্ডটা তাদেরকে মনে হচ্ছে এনচ্যান্ট করছে। এখানে যে সি ওয়েভ তারা দেখতে পাচ্ছে, সি ওয়েভ, সমুদ্রের ঢেউগুলো কত বেশি গর্জন হয়, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে এগুলো খুবই থিন, একেবারে চিকন সরু। মানে এই যে তাদের ভেতরে যে একটা লেজিনেস, ড্রিমি ড্রিমি ভাব চলে এসেছে, এই পৃথিবীটাকে কিন্তু এত চমৎকার তাদের কাছে আর মনে হচ্ছে না। মানে তাদের হচ্ছে যে ইমাজিনেশন চমৎকার মনে হচ্ছে, বাট এত ব্যস্তময় পৃথিবীটা তাদের কাছে কিন্তু আর সেরকম মনে হচ্ছে না। তাদের কাছে সি ওয়েভ গুলো কি হয়ে গেছে, অনেক থিন হয়ে গেছে। তারা কিন্তু সেখানে একটা স্ট্রিম পাচ্ছে, একটা মানে একটা না, অনেকগুলো স্ট্রিম, যেটাকে যে আইল্যান্ড অফ স্ট্রিমস বলা হচ্ছে, যে স্ট্রিমের যে পানিগুলোতে এক ফোঁটা যদি শিশির পড়ে সেটা যেমন সফট হয়, সেরকম সবকিছু তাদের কাছে এত বেশি সফট সফট মনে হচ্ছে। ইভেন গোলাপের যে পাপড়ি গুলো আছে, গোলাপের পাপড়িটা কত সফট, একেবারে সফট না? তাদের ওখানে লাইফটা, তাদের লাইফ স্টাইল, এই পৃথিবীটা তাদের কাছে ওই রকম একটা সফট ফিল তারা কিন্তু করতেছে। ইভেন আমরা যখন ঘুমাই, মানে আমাদের প্রচুর ঘুম, ঘুম থেকে উঠে আমরা যখন চোখটা মেলি, তখন এই
করি, যে আমরা সফট করে চোখটা মেলি, তাদের কাছে এরকম ফিল হচ্ছে যে এই পৃথিবীটা যেন এত সফট, লাইফটা এত সফট। বাট আমরা দেখছি তারা হচ্ছে ট্রোজান হিরো, তারা 10 ইয়ার্স যুদ্ধ করেছে এবং তাদের মানে বীরত্ব গাথা কবিদের লেখায় অসংখ্য ঠাঁই পেয়েছে। বাট তাদের কাছে এখন এরকমটা মনে হচ্ছে। ইভেন তারা সফট ইয়ার, তাদের মানে আমরা তো নর্মালি জানি যে বাতাসটা অনেক সফটই হয়, বাট সমুদ্রের বাতাস এখানে তো অনেক শো শো করে বাতাস হওয়ার কথা, বাট তাদের কাছে ইয়ারটা সফট মনে হচ্ছে। এবং ইয়ারের মধ্যে তারা একটা লোটাসের গন্ধ পাচ্ছে, বাতাসেও যেন মনে হচ্ছে তারা লোটাসের গন্ধ পাচ্ছে, এবং ওই বাতাসই তাদের এইভাবে ঝিমাতে হেল্প করছে। মনে হচ্ছে তারা সবসময় তাদের মধ্যে একটা ড্রাউজি ঘুম ঘুম ভাব থেকে যাচ্ছে। দেন ডে টু মোনেট নাইট এর যে ব্যাপারটা বলা হয়েছে, মানে আমরা জানি দিনের বেলাটা কি খুবই শাইনিং হয়, সূর্যের আলোর তেজ বা প্রখরতা অনেক বেশি, বাট রাতের আলোতে আমরা দেখতে পাই যে রাতের আলো খুবই সফট। এটা মোনলিট নাইট কিন্তু নট লাইক ডে লাইট, দিনের মতো না। বাট মোনলিট নাইটের যে ব্যাপার স্যাপার গুলো এত সফট শাইনি, ওদের কাছে দিনটাও সেরকম সফট মনে হচ্ছে, দিনের আলোটাও যেন মনে হচ্ছে যে মোনলিট নাইটের মতো। দেন তারা যে লোটাসটা আহ খাচ্ছে, লোটাস না খাচ্ছে তারপরও সেটা ফ্র্যাগ্রেন্সটা কি হচ্ছে তারা কিন্তু বাতাসের মধ্যে পেয়ে যাচ্ছে। ইভেন আমরা আরো দেখতে পাচ্ছি যে মর্নিং যে ফ্রেশনেস, আচ্ছা সকালের বাতাসটা আমরা কিন্তু সবার ক্লান্তি দূর করে, তাই না? বাট ওদের কাছে মর্নিং ফ্রেশনেসটাও নেই বললেই চলে, মানে সকালের যে বাতাস তাদের একটু ক্লান্তিটা দূর করবে এরকমও তাদের কাছে কিন্তু মনে হচ্ছে না। অলওয়েজ তারা একটা ক্লান্ত, মানে ক্লান্ত না, অলস যে তন্দ্রা আমাদের ড্রজি ভাবটা থেকে যায় এরকম, মানে তারা খুব কাজ করে টায়ার্ড হয়ে গেছে এমনটা না, কিন্তু লাইফটা যেন কি হচ্ছে আস্তে আস্তে যেন নির্জীব হয়ে যাচ্ছে, এরকম জিনিসটা এখানে বোঝাচ্ছে। দেন তারা যে ভয়েসটা তাদের শুনতে পাচ্ছে, একে অন্যের ভয়েসটা তাদের, তারা তো হিরো, ট্রোজান হিরো, বাট তাদের কাছে তাদের ভয়েসটা কি মনে হচ্ছে, ভয়েসটা হচ্ছে সথি, একেবারে সরু চিকন ভয়েস। ইভেন তার মনে হচ্ছে যেন কবর থেকে মানুষ কথা বলছে, তো স্লো এইরকমটা তারা তাদের ভয়েসটা শুনতে পাচ্ছে। ইভেন তাদের যে হার্ট বিটটাও হচ্ছে গিয়ে অনেক জোরে চলছে। এখানে কিন্তু আবার ব্যতিক্রম আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের হার্টবিটটা অনেক বেশি জোরে তারা শুনতে পাচ্ছে। এই ব্যাপারগুলো আমরা যে যে ম্যাজিক্যাল আইল্যান্ডের এই বিষয়গুলো খেয়াল করবো। তো এইরকম একটা পরিবেশে তারা অভ্যস্ত হয়ে যাওয়ার পর এবার তারা চাচ্ছে যে তারা যখন হচ্ছে বাতাসে, যখন বাতাস বইছে স্ট্রিমের শব্দে, তাদের কাছে যেন মনে হচ্ছে তারা একটা গান শুনতে পাচ্ছে। এবং আমরা যখন নর্মালি কোনো রোমান্টিক গান বা কোনো বিরহের গান শুনি তখন কিন্তু আমাদের অতীতের কথাগুলো মনে পড়ে যায়, অথবা আমাদের কিন্তু মানে প্রিয়জনকে মিস করি। তো তারা যখন স্ট্রিমের যে শব্দ বা বাতাসের যে শব্দটা তাদের কাছে সুরেলা বা গানের মতো মনে হচ্ছে, তখন কিন্তু তাদের ফ্যামিলির কথা তাদের মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ আমাদেরও তো ফ্যামিলি, বউ বাচ্চা ছিল। তখন তারা কিন্তু চাচ্ছে তারা ফিরে যাবে তাদের ফ্যামিলির কাছে, কিন্তু তাদের অনেকেই মানে অনেকেই তাদের কমেন্ট গুলো দেখি, কেউ কেউ বলছে তাদের ওয়াইফেরা কি হয়েছে এতদিন, মানে 32 ইয়ার্স তো অলরেডি হয়েই গেছে লোটাস আইল্যান্ডে পৌঁছানো, তারপর লোটাস আইল্যান্ডে তারা কিছুদিন পেন্ট করেছে, মানে 30 বছর প্লাস হওয়ার পর তাদের ওয়াইফরা কি হয়েছে, তারা কি ভুলে গিয়েছে। কেউ কেউ এটা বলছে যে আমাদের ওয়াইফরা আমাদেরকে ভুলে গিয়েছে, আমরা গিয়ে তাদের কাছে যদি পৌঁছায় তাহলে তাদের কাছে এমনও হতে পারে যে এটা একটা বিরক্তির কারণ হতে পারে। আবার তারা বলছে যে কেউ কেউ আবার কমেন্ট করছে যে এতদিন হয়ে গেছে ওদের ওয়াইফরা তো ধরেই নিয়েছে যুদ্ধে গিয়ে এতদিন ব্যাক করতেছে না, মানে সেখানে মারাই গেছে, এটা খুব স্বাভাবিক, যুদ্ধে গিয়ে মানুষ ফিরে না আসলে মারা যাওয়াটা ধরে নেওয়াটা খুবই স্বাভাবিক। তারা কি করেছে, বিয়ে করে নিয়েছে, অন্য কারোর সঙ্গে বিয়ে করে এতদিন আমাদের জন্য ওয়েট না করে বিয়ে করে তারা কিন্তু সুখে সংসার করছে, এটা কেউ কেউ তারা ভাবছে। আবার কেউ কেউ মনে করছে যে আমাদের যে চাইল্ড রেখে এসেছিলাম বাচ্চারা, তারা এখন যুবক হয়েছে, তারাও তাদেরও সংসার হয়েছে, তারা বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, ইভেন আমাদের যে সম্পত্তিগুলো ছিল তারা সেগুলো তাদের নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। ভাগ করে নেওয়ার ফলে তাদের নিজ দায়িত্ব তারা এখন বুঝে নিয়েছে। আমরা যদি সেখানে গিয়ে এনকাউন্টার করি তখন তাদের কাছে কিন্তু পিতামাতার প্রতি যে সম্মান বোধ সেটা হারিয়ে যেতেও পারে, তার চেয়ে বরং দরকার নাই আমরা এই ড্রিমি ল্যান্ডেই থেকে যাই, এখানে বরং আমরা অনেক ভালো আছি। আবার কেউ কেউ মনে করছে যে তাদের ওয়াইফরা তাদেরকে একেবারে এখন ভুলেই গেছে, তারা গেলে হয়তো তাদেরকে চিনতেই পারবে না, বুঝতেই পারবে না, বা তাদের কাছে অনেক বেশি বিরক্তর কারণ হয়ে দাঁড়াবে। এবং কেউ কেউ বলছে তাদের ওয়াইফরা এখন অনেক বেশি এজড হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তারা হচ্ছে এতটাই ওল্ড হয়েছে, তাদের চুলগুলো পেকে গেছে। তো এত বৃদ্ধ ওয়াইফের সঙ্গে আমরা গিয়ে আর কি সংসার করবো, এতদিন বাইরে আছি তারপর ওয়াইফ তো এখন বৃদ্ধ, সংসার করাচ্ছি, তার চেয়ে আমরা এই যে ওয়ান্ডারিং ল্যান্ডে ঘুরে বেড়াচ্ছি, আমরা এখানে অনেক বেশি ভালো আছি, আমাদের আর বাসায় যাওয়ার
প্রয়োজনীয়তা ফিল করছি না। তাদের কেউ কেউ আবার মনে করছে যে আমাদের ওয়াইফেরা বউ বাচ্চা তো ধরেই নিয়েছে যে আমরা মারাই গিয়েছি, কারণ আমরা এখন গিয়ে পৌঁছালে তারা কিন্তু আমাদের প্রেতাত্মা মনে করবে আমরা কি আমরা সত্যি বাস্তব মানুষ, বাট ওরা মনে করবে যে হয়তো তাদের মারা যে প্রেতাত্মা আমাদের জ্বালাতে এসেছে, তাদের ভূত চলে এসেছে, তাদের ভূত মনে করতে পারে আমরা কি। সো আমরা গিয়ে তাদের আর ডিস্টারবেন্সের কারণ না হয় বেটার, গিয়ে আরো মন খারাপ হয়ে যাবে। তাছাড়া আমরা কি হই, আমরা এইখানেই থেকে যাই, এই ড্রিমি ল্যান্ডে আমরা ঠিক মানে এই যে দেখেন যে তারা এত বেশি ভিড়, আমরা তাদের বীরত্বের কথা শুনি, বাট এমন একটা আইল্যান্ডে এসে হচ্ছে লোটাস ইট করার পর তারা এতটাই বেশি মানে সম্পূর্ণ একটা মানুষের যে কমপ্লিট চেঞ্জ, যে বীরত্ব থেকে তাদের মধ্যে যে অলসতা নির্জীবতা চলে এসেছে, সে বিষয়টা এখানে কিন্তু আলফ্রেড লর্ড টেনিসন বোঝাতে চেয়েছেন আমাদেরকে। দেন এখানে একটা ইউনিভার্সাল যে জার্নি, অ্যাকচুয়ালি আমাদের মানুষের লাইফের ইউনিভার্সাল জার্নি এর একটা সিম্বল এই কবিতাটা। ইভেন এইখানে লাস্টে গিয়ে তারা কিন্তু এটাও কমেন্ট করে যে আমাদের যে ওদের যে গড এন্ড গডেস রয়েছে, দেবদেবীরা রয়েছে, তাদের ব্যাপারে তারা বলেন যে দেবদেবী আমরা হচ্ছে মানুষ, মানুষ কি করি আমরা অনেক বেশি কষ্ট পাই, ওসব কিছু একটা ফল ফুল সেগুলো জন্ম নেয়, সেগুলো হচ্ছে গিয়ে ধ্বংস হয়ে যায়, বাট এগুলো খুব শর্টলি জন্ম হয় এবং ধ্বংস হয়ে যায়। বাট আমরা যারা মানুষ তারা কি করি, অনেকদিন বাঁচি, আমাদের অনেক স্ট্রাগল করতে হয় এই পৃথিবীতে। মানে বিধাতা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, বাট মানুষকে কি করতে হচ্ছে, সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। একজন মানুষ কিন্তু খুব সহজে মারা যায় না, তার লাইফে অনেক স্ট্রাগল করতে হয় এবং তারপরে তার লাইফের লাস্ট ডিউরেশনটা আসে আর কি। ইভেন তারা বলছে যে আমরা যদি কোনো কারণে কোনো ভুল করেছি তাহলে আমাদের গডেশ কি করে, আমাদের অনেক বেশি শাস্তি দেয়, তারা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে আমরা মানুষ, আমরা এত কষ্ট পাই কেন, মানে আমাদের লাইফটা এত কষ্টের। তার চেয়ে বরং আমরা যে লোটাস আইল্যান্ডে আছি, আমাদের কোনো যুদ্ধ করতে হচ্ছে না, আমরা কোনো কষ্টে নাই, আমরা খাচ্ছি লোটাস আর ঝিমাচ্ছি ঘুমাচ্ছি কোরাসের সুরে গান গাইছি, এই লাইফটা আমাদের কাছে এখন অনেক বেশি বেটার লাইফ মনে হচ্ছে। তাহলে এখানে একটা মানুষের যে ইউনিভার্সাল জার্নির কথা এই কবিতাটাতে এই সিম্বলটা কিন্তু মেইন করেছে, এবং মানুষের লাইফে যে একটা গ্রেট চেঞ্জ আসতে পারে সেটা কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারছি। তো এই ছিল ডিয়ার লার্নার্স অ্যাকচুয়ালি দ্য লোটাস ইটার্স বাই আলফ্রেড লর্ড টেনিসনের লেখা। তো আশা করি ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ। লাক্স বডি ওয়াশ, যাতে আছে অনন্য পারবি না বা তাদের কাছে অনেক বেশি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো টেনিসনের দ্য লটোস ইটার্স। চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই লটোস ইটার্স সম্পর্কে একটু জেনে নেই আমরা। সেটা হচ্ছে যে লটোস ইটার্স ইজ আ পোয়েম বাই আলফ্রেড লর্ড টেনিসন। বলা হচ্ছে যে এটা লর্ড টেনিসনের একটি কবিতা। ইট ওয়াজ ইন্সপায়ার্ড বাই হিজ ট্রিপ টু স্পেন with his close friend Arthur Hallam while they visited the Pyrenees Mountains. বলা হচ্ছে যে এই কবিতাটি তিনি স্পেনে একটা ট্রিপ করেছিলেন, একটা ভ্রমণ করেছিলেন, সেইখান থেকে তিনি ইন্সপায়ার্ড হয়ে লিখেছেন। এবং এই স্পেনে ভ্রমণ করার সময় তার সঙ্গে ছিল তার ক্লোজ ফ্রেন্ড আর্থার হাল্লাম। এবং এই স্পেনের সফর করার সময় তারা মূলত পেরিনিস নামক একটা মাউন্টেন আর কি পর্বতমালা তারা ভিজিট করেছিল। The poem describes a group of mariners who, upon eating the lotus, are put into an altered state and isolated from the outside world. এই পোয়েমটা যেটা করছে যে ডিসক্রাইব করছে একটা গ্রুপ অফ ম্যারিনার্স, অর্থাৎ অনেকগুলি সমুদ্রের নাবিকের একটা যে দল, সেই দলের সম্পর্কে এই কবিতাটি বলছে। এবং এই দলটা যেটা করেছিল তারা লটস খেয়েছিল। লটস নামে এক ধরনের ফুল বা ফল তারা খেয়েছিল, এবং খাওয়ার পরে তাদের যে মন বা মানসিক যে অবস্থা সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল, এবং তারা পৃথিবীর অন্যান্য যে ওয়ার্ল্ড সে মানে অন্যান্য যে অংশ সেখান থেকে তারা আইসোলেটেড হয়ে পড়ে, নির্জন একটা জায়গায় তারা একটা দ্বীপে গিয়ে উপনীত হয়, এবং সেইখানে আসলে তারা ওই ফলটা খায়।
এবং খাওয়ার পরে অ্যাকচুয়ালি তাদের মানসিক যে অবস্থা সেই অবস্থাটা পরিবর্তন ঘটে। দ্য টাইটেল অ্যান্ড কনসেপ্ট derives from the lotus eaters in Greek mythology. এই যে স্টোরিটা অর্থাৎ এই যে পোয়েমের যে স্টোরিটা সেটার টাইটেল এবং কনসেপ্টটা এসেছে গ্রিক মিথোলজির লোটাস ইটার্স নামক রাইটিং থেকে, অর্থাৎ লোটাস ইটার্সদের থেকে এই টাইটেলটা এসেছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে পোয়েম সেই পোয়েমের সামারিটা আমরা এবার একটু পড়বো, এবং সামারি পড়ার পরেই আমরা এর ডিটেইল যে স্টেঞ্জা বাই স্টেঞ্জা আলোচনা সেখানে যাব। তো শুরুতে সামারিটা যদি একটু জেনে নিই তাহলে যেটা দেখছি যে টেনিসন ইজ বেসড অন এ পোর্শন অফ হোমার্স ওডিসি in which Odysseus men are fed lotus plants and become mesmerized by the land onto which they have stumbled. টেনিসনের এই পোয়েমটা অ্যাকচুয়ালি হোমারের যে ওডিসি রয়েছে সেই ওডিসির একটা পোর্শনের উপরে বেস করে তৈরি করেছেন তিনি, যেখানে আমরা দেখেছি যে হোমারের যে ওডিসির যে মেনরা রয়েছে ওডিসির তারা যেটা করেছিল সেটা হচ্ছে যে লটস প্ল্যান্ট তারা খেয়ে ফেলেছিল এবং তারা হিপনোটাইজড হয়েছিল একটা দ্বীপে গিয়ে, এবং সেখানে মানে তারা অনেকদিন যাবত তাদেরকে সেখানে থাকতে হয়েছিল। এই মেসমারাইজ বলতে হিপনোটাইজ হওয়া বা সংবেশিত হওয়া। দ্য পোয়েম বিগিনস উইথ Odysseus commanding his men to have courage. এই পোয়েমটাতে আমরা যেটা দেখতে পাবো যে ওডিসিয়াস তার যে ফিলোমেন বা ফিলোনাবিক যারা রয়েছে তাদেরকে কমান্ড করছে সাহস মানে সাহসী দেখাতে বা সাহস ধরে রাখার জন্য। আচ্ছা, এই যে ওডিসির এই ব্যাপারটা অনেক বই বা অনেকগুলি টেক্সট বইতে আমরা যেটা দেখতে পাবো বা অনেকগুলি নেটের ক্ষেত্রে অনেক জায়গাতেই রয়েছে যে এখানে ইউলিসিসের কথা বলা হচ্ছে। তো কোথাও ইউলিসিস কোথাও ওডিসির কথা বলা হচ্ছে। তো তোমরা যেটা তোমাদের বইতে রয়েছে তোমরা সেটাই নিবে, কারণ তোমাদের টিচাররা আসলে সেটা দেখেই মার্কস দিবে। সুতরাং ওডিসি যদি তোমাদের বইতে থাকে তাহলে তোমরা ওডিসি লিখবা, আর যদি ইউলিসিস থাকে তাহলে ইউলিসিস লিখবা। দে উইল সুন ফাইন্ড এ শোর অন হুইচ টু ল্যান্ড। এরপরে তারা একটা মানে দ্বীপ দেখতে পেলো, একটা ল্যান্ডের অংশ দেখতে পেলো। তো এখানে শর্ন বলতে কর্তৃত একটা ল্যান্ড, মানে মেইন যে ভূমি সেই ভূমি থেকে একটু বিচ্ছিন্ন একটা ল্যান্ড সমুদ্রের ভেতরে দেখতে পেলো, অর্থাৎ দ্বীপ দেখতে পেলো। দে ডু সো অলমোস্ট ইমিডিয়েটলি অ্যান্ড ইট এনচান্টস দেম উইথ ইটস আদারওয়ার্ল্ডলি বিউটি। তারা এই যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপের উপরে তারা ল্যান্ড করলো বা নামলো, এবং তারা এই দ্বীপের যে বিউটি সেই বিউটি দেখে একেবারে মুগ্ধ হয়ে পড়লো। দেয়ার আর ভ্যালিজ, স্নোই মাউন্টেন্স অ্যান্ড ক্লিফস দ্যাট আর কভার্ড ইন স্ট্রিম। এই দ্বীপে রয়েছে মানে ছিল ভ্যালি ছিল, এবং ভ্যালি বলতে আমরা যেটা বলতে পারি যে পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ মাঠ, সেই ভ্যালি ছিল। সেখানে স্নোই মাউন্টেন ছিল, অর্থাৎ যে মাউন্টেনের মাথায় বরফ জমে ছিল এরকম একটা মাউন্টেন, অ্যান্ড ক্লিপস এবং সুউচ্চ একেবারে ক্লিপ ছিল। ক্লিপ বলতে খারাপ পাহাড় সেগুলো বলা হয় ক্লিপ। বলা হচ্ছে ক্লিপ ছিল দ্যাট আর কভার্ড ইন স্ট্রিম, এবং যেগুলো থেকে আর কি ছোট নদী বা স্রোতধারা প্রবাহিত হচ্ছিল। While the men are looking at their surroundings, the lotus eaters appear and deliver the main bunches covered in lotus flowers and fruit. যখন এই ওডিসির নাবিকেরা অর্থাৎ তার যে ফিলো নাবিক যারা রয়েছে তারা তাদের চারিদিকটা যখন দেখছিল ঠিক সেই সময় লটস ইটার্সরা তাদের কাছে আসলো, এবং তারা এই নাবিকদেরকে এই লটস যে ফ্লাওয়ার এবং যে ফ্রুট যেগুলো অর্থাৎ ফল এবং ফুলগুলো তাদেরকে খেতে দিল। The men who ate these fruits all but Odysseus fall under the empty spell of the land. আচ্ছা, যখন এই ফলগুলি খেলো অর্থাৎ ওডিসিয়াস আর সমস্ত লোকেরা যারা এই ফলগুলি খেলো তারা এক ধরনের এমটি স্পেল অফ দ্য ল্যান্ড অর্থাৎ এই ল্যান্ডের একটা মায়ায় বা একটা জাদুতে হচ্ছে আটকে গেল। They believe that they no longer want to continue their quest homeward and would rather stay there where they do not have to worry about making their way back to the fatherland. এবার তারা বিশ্বাস করতে শুরু করলো, অর্থাৎ যারা এই ফলগুলি খেলো তারা একটা এমটি স্পেল বা একটা জাদুর মধ্যে পড়ে গেল, এবং তারা বিশ্বাস করতে শুরু করলো যে তাদের আর বাড়ির দিকে যাওয়ার মতো শক্তি নেই, এবং তারা আর বাড়ির দিকে যেতে চায় না। বা বাড়িতে যেতে গেলে অর্থাৎ তাদের যে হোম ওয়ার্ল্ড তাদের যে ফাদারল্যান্ড পিতৃভূমি সেদিকে যেতে গেলে যে পরিমাণ কষ্ট করতে হবে এখনো, অর্থাৎ জাহাজকে দাঁড় বয়ে নিয়ে যাওয়ার জন্য
তো বলছে যে তাদের সেই পরিমাণ আর শক্তি নেই, তারা আর সেই ধরনের ক্লান্ত হতে চায় না, সুতরাং তারা এই দ্বীপেই থেকে যেতে চায়। আচ্ছা, এটা গেল অ্যাকচুয়ালি এই ফার্স্ট হাফ এই কবিতাটির। এরপরে যেটা হচ্ছে অর্থাৎ ফার্স্ট হাফের সামারি, the second half of the poem is made up of a choric song in which the men describe all the reasons that they want to remain on this island. অর্থাৎ এরপরে আমরা সেকেন্ড হাফে যেটা হয় যে অ্যাকচুয়ালি এই কবিতাটির, সেটা হচ্ছে একটা কোরিক সং সেখানে থাকে, এবং সেখানে এই সমস্ত নাবিকেরা যারা আর কি এই লটোস ইটার্সদের দেওয়া ফল বা ফুল খেয়েছিল, তারা এবার রিজন শো করতে থাকে যে কেন তারা অ্যাকচুয়ালি তাদের পিতৃভূমিতে আর ফিরে যেতে চায় না এবং এই ল্যান্ডেই থাকতে চায়, এই দ্বীপেই থাকতে চায়, সেই কারণটা তার ডেসক্রাইব করা শুরু করলো। দে ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ ফেয়ার দ্যাট দে শুড হ্যাভ টু লেবার দেয়ার হোল লাইফস হোয়াইল নো আদার বিং ইজ ফোর্সড ইনটু দ্য সেম ফেট। তারা মনে করতে থাকলো যে তাদের সমস্ত জীবন পরিশ্রমের ভেতর দিয়ে কাটানো, এটা অ্যাকচুয়ালি ফেয়ার না, এটা উচিত না। এবং যখন সব মানুষ বা সব সৃষ্টি আর কি এই ধরনের সেম ফেথ বরণ করছে না, সেই সময়টাতে তারা এটা করছে, এটা আসলে ফেয়ার না। তো এখানকার মানে যদি আরো ইজি করে বলি তাহলে যেটা দাঁড়ায় যে এই লোকগুলি এবার বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের এত পরিশ্রম করা উচিত না, কেননা সবাই তো এই পরিশ্রমটা করছে না, তারা কেন শুধু করবে। As humans, this is what their lives consist of, and they no longer want to take part. আচ্ছা, অ্যাজ এ হিউম্যান হিসাবে তারা যেটা বলছে যে তাদের লাইফ, যেটা দ্বারা তাদের লাইফটা গঠিত, এবং অর্থাৎ অ্যাজ এ হিউম্যান তাদের লাইফটা যা, তারা সেটা সেইভাবেই আর কি পালন করতে চায়। তারা যেটা বলছে যে অ্যাজ এ হিউম্যান বর্তমানে তাদের যে অবস্থা তারা রয়েছে, বা তাদের যেই জীবনটা যে অবস্থায় গঠিত, বলছে যে তারা এই অবস্থাটাতেই মানে হ্যাপি, এই অবস্থায় থাকতে চায়। দে নো লঙ্গার ওয়ান্ট টু টেক পার্ট, এবং তারা এইখান থেকে আর অন্য কোনো কিছুতে অংশগ্রহণ করতে চায় না, বা এই ল্যান্ডটাকে তারা ছেড়ে যেতেও চায় না। দে কনফেস দ্যাট হোয়াট দে ওয়ান্ট মোস্ট ইজ আ লাইফ ইন হুইচ দে রিল্যাক্স আনটিল দেয়ার ডেথ। এবং তারা স্বীকার করে যে তারা তাদের লাইফে যে জিনিসটা সবচেয়ে বেশি চায় সেটা হচ্ছে রিল্যাক্স, এই মৃত্যুর আগ পর্যন্ত। অর্থাৎ অনেক দিন যাবত তারা পরিশ্রম করেছে, এবার তারা মৃত্যুর আগ পর্যন্ত একটা রিল্যাক্স চায়, একটা প্রশান্তি চায়। দে ওয়ান্ট টু লিভ like a leaf does, simply existing and then dying when it is their time. তারা সকলেই চায় যে একটা গাছের পাতা যেরকম ভাবে বেঁচে থাকে সেরকম ভাবে বাঁচতে চায়। ঠিক মানে সিম্পলি যেটা হয় যে একটা গাছের পাতা সেটা জন্মায়, বড় হয় এবং একটা সময় মারা যায়, ঠিক যখন তার সময়টা হয় মারা যাওয়ার, যখন সময় হয় সে সময়টায় মারা যায়। তো এই নাবিকরাও চায় যে তারা এরকম গাছের পাতার মতোই হচ্ছে বেঁচে থাকতে, লাইফ লিড করতে। Instead, the men state they are head towards death through a life that is nothing but misery. এর পরিবর্তে এই মানুষগুলি অ্যাকচুয়ালি, অর্থাৎ তারা যে পাতার মতো লাইফ চেয়েছিল বা রিল্যাক্স লাইফ চেয়েছিল, এটার পরিবর্তে তাদের যেটা হচ্ছে কি যে দে আর হেড টুয়ার্ডস ডেথ, তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, থ্রু এ লাইফ দ্যাট ইজ নাথিং বাট এ মাইজারি। এরকম একটা জীবনের মধ্যে দিয়ে যে জীবনটা প্রচন্ড রকমের কষ্টের ভেতর দিয়ে পার হচ্ছে। দে উড রাদার ডাই নাও দেন হ্যাভ টু ওয়ার্ক দেয়ার হোল লাইফ। তারা এখন মারা যেতে চায়, তাদের যে সমস্ত জীবন তারা যেটা পার করে এসেছে বা সামনে আরো যেটা পড়ে রয়েছে, এটাকেও তারা ছেড়ে দিতে চায়, এবং এখন যে প্রশান্তিতে রয়েছে সেই প্রশান্তিতেই তারা মারা যেতে চায়। অর্থাৎ এই প্রশান্তির যে লাইফ, সেই লাইফটা তারা কাটাতে চায়। The men do make sure to mention their wives and the homes they are abandoning. আচ্ছা, তারা আরো যেটা করে যে তাদের যে ওয়াইফ অর্থাৎ যে স্ত্রী রয়েছে এবং তাদের যে বাড়ি, সেগুলোকে তারা অ্যাবান্ডন করবে, পরিত্যাগ করবে, এই বিষয়টাও তারা ঘোষণা করে। But they believe that their families will be better off without them by this point. এবং তারা আরো একটা জিনিস বিশ্বাস করে যে তাদের ফ্যামিলি তাদেরকে ছাড়াই খুব ভালো থাকবে আর কি। লাইফ হ্যাজ মুভড অন এন্ড দেয়ার রিটার্ন উড অনলি কজ মোর প্রবলেমস। মানে তারা এবার যেটা বলে যে তাদের যে জীবন, অর্থাৎ তাদের ওয়াইফ এবং তাদের চিলড্রেনদের মানে বাচ্চা কাচ্চাদের যে জীবন, সেটা ঠিকই পার হয়ে যাবে, কিন্তু
তারা যখন তাদের ফ্যামিলিতে ফিরবে এইটা নতুন করে হয়তো বা কোনো প্রবলেম ক্রিয়েট করবে। দে আর কন্টেন্ট টু লিভ অ্যাজ দে বিলিভ দ্য গডস ডু। তারা বেঁচে থাকতে চায় ঠিক যেরকম ভাবে গডস আর কি তাদেরকে বাঁচিয়ে রাখতে চায় সেইভাবেই। দে উইল, মানে এখানে যেটা হয় যে তারা অ্যাকচুয়ালি তাদের জীবনটাকে এবার গডের উপরে ছেড়ে দিতে চায় এবং তারা মৃত্যুর আগ পর্যন্ত একটা রিল্যাক্স লাইফ চায়। দে উইল লে ইন দেয়ার ফিল্ডস ফর লটস অ্যাজ দ্য গড do in their valleys of asphodel and look out on human misery। তারা তাদের এই যে লটসের যে ফিল্ড সেই ফিল্ডেই তারা থেকে যেতে চায় as the gods do in their valleys of asphodel। আচ্ছা, asphodel গডরা ঠিক যেমন ভাবে তাদের যে ভ্যালিতে যেভাবে রিল্যাক্সে কাটায়, ঠিক সেরকম ভাবে এই লটস দের এই দ্বীপেও এই নাবিকেরা রিল্যাক্সে তাদের লাইফ পার করতে চায়। এবং সে আরো বলছে যে গডসরা যখন তাদের অ্যাসপোডেলে তারা যখন থাকে তখন তারা কি করে, লুক আউট অন হিউম্যান মাইজারি। তারা মানুষের দুঃখ কষ্টের দিকে তারা তাকিয়ে থাকে, অর্থাৎ এই দুঃখ কষ্টগুলোকে তারা দেখে। দে উইল মেক নো এফোর্ট টু ইন্টারভেন্স অর হেল্প। আচ্ছা, বলছে যে এই যে গডেরা কি করে যে এই মানুষদের মাইজারি যখন চলে, দুঃখ কষ্ট যখন চলে, তারা এইখানে কোনো রকমের ইন্টারভেন্স করার চেষ্টা করে না বা তাদেরকে কোনো রকমের হেল্প করারও চেষ্টা করে না। মানুষের কথা বলছে যে মানুষকে এই গডেরা কোনো রকমের হেল্প করে না, বরং তারা অ্যাসপোডেল এর যে ভ্যালি সেই ভ্যালি থেকে তারা এই মানুষের দুঃখ কষ্ট তারা দেখে। দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য মেন স্টেটিং ওয়ান্স মোর, রিঅ্যাসিউরিং ওয়ান অ্যানাদার that their wanderers are truly finished। এই পোয়েমের শেষে যেটা হয় যে পোয়েমটা যেই অভিব্যক্তি দিয়ে শেষ হয় সেটা হলো যে এই মানুষরা আরো একবার রিঅ্যাসিওর করে, পুনরায় এনশিওর করে বা নিশ্চিত করে যে তারা তাদের এই যে চিরদিন ধরে যে ঘোরাফেরার যে লাইফ, ওয়ান্ডারার যে লাইফ, সেই লাইফটা ট্রুলি শেষ হলো, এটাই তারা বিশ্বাস করে এবং এই বিশ্বাসের মাধ্যমে অ্যাকচুয়ালি তাদের এই মানে এই কবিতাটি আর কি শেষ করা হয়। তো এই গেল অ্যাকচুয়ালি এই কবিতাটির সামারি, মেইন যে সামারি সেটা, এবং এরপর থেকে এইটার যে স্ট্যান্জা বাই স্ট্যান্জা যে অ্যানালাইসিস সেটা কন্টিনিউ করব। তো আজকে এ পর্যন্তই, সামারি পর্যন্তই। তোমাদের যদি মনে হয় যে স্ট্যান্জা বাই স্ট্যান্জা অ্যানালাইসিসটা দরকার তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি এই যে এখানে রেডি করে রেখেছি, তোমরা জানালেই তারপরে আমি এটা পাবলিশ করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে এই পরবর্তী অ্যানালাইসিস এর জন্য ওয়েট করতে থাকো এবং সেই সঙ্গে আপনারা এখানে আছে কারা কারা আছেন? আজকে আমাদের ডেট হলো 24। অহনা কি আজকে আছেন এখানে? জি ম্যাম। এই তো অহনাকে দেখা যাচ্ছে, জাকিয়াকে দেখতে পাচ্ছি, নাজিয়াত, জান্নাতুল নাজিয়াত আসছে। জি ম্যাম। আচ্ছা, দ্যাটস গ্রেট। আব্দুর রহিম, আব্দুর রহিমকে দেখতে পাচ্ছি না। ঋতু, জান্নাতুল ফেরদৌস আছে? ম্যাম ও আজকে ক্লাসে নেই। হ্যাঁ, ওটাই দেখছি। ফাতেমা জাহান শিলাকে পাইছি। ইয়েস ম্যাম। শাকিল আহমেদ, তামান্না ফেরদৌস জি ম্যাম। পেয়েছি। শাকিল আহমেদ তামান্না ভাবি আছে, জেনি আছে, মেহেরুন্নেসা ইয়েস ম্যাম। পাওয়া গেছে, সুমাইয়া ইয়েস ম্যাম। আর রিফাত, সবাই আছে আজকে। তাহলে আমাদের ক্লাসে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 জন আছে না? দেখে নিই। হ্যাঁ, আপনাদের 10 জনই আছে। আপনাদের বাসায় হোমওয়ার্কটা হবে দ্য লোটাস ইটার্স, এটা খুব ভালো করে আপনারা দেখে নিবেন, ঠিক আছে? সুন্দর করে আপনারা দেখবেন যেটা আমরা আজকে শেয়ার করেছি, যেটা আমরা করলাম, এবং আপনাদের কাজ হবে এটাকে ভালো করে দেখা, বিকজ
আমরা 19th সেঞ্চুরি এবং সাথে অ্যালফ্রেড লর্ড টেনিসন এবং সাথে আজকে পড়তেছে দ্য লোটাস ইটার্স। ওকে, আপনাদের পরীক্ষায় এটার উপরে ম্যাম ভিডিও লিংক গুলো কি গ্রুপে দিয়ে দিবেন? আপনি লাইভ ক্লাস দেখে নেবেন, আর ওকে হোয়াটসঅ্যাপ ম্যাম। গ্রুপে দেওয়া আছে অলরেডি একটা। ঠিক আছে, জি ম্যাম। নেক্সট ক্লাসটা অবশ্যই দেখবেন, তাহলেই হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা দিয়েছি যেটা ইজি, সেটা আপনারা একটু দেখে নেবেন। ওকে, তাহলে সবাই সব ভালো থাকেন, খুশি থাকেন। ওকে ম্যাম। ওকে, আচ্ছা, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। সালাম।